এসএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটিতে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসায়ীর হিসাব এই অধ্যায় হতে রাজশাহী বোর্ড 2019 সালে আসা অঙ্কটি সমাধান করা হয়েছে। নুসরাত, আফরিন ও বৃষ্টি একটি অংশীদারি কারবারের 3 জন অংশীদার। তারা কারবারের লাভ লোকসান যথাক্রমে 3:2:1 অনুপাতে বন্টন করে নেয়। 2018 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধন ছিল যথাক্রমে 50,000 টাকা, 40,000 টাকা ও 30,000 টাকা। অংশীদারি চুক্তিপত্র মোতাবেক প্রত্যেক অংশীদারের মূলধন ও উত্তোলনের উপর বার্ষিক 8% হারে সুদ ধরতে হবে। ব্যবসায়ীর সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য আফরিন ও বৃষ্টি যথাক্রমে 3,000 টাকা ও 2,000 টাকা করে মাসিক বেতন পাবে। সম্ভাব্য মুনাফার প্রত্যাশায় অংশীদারগণ সারা বছর ধরে ব্যবসা হতে যথাক্রমে 8,000 টাকা, 6,000 টাকা ও 4,000 টাকা করে উত্তোলন করে। 2018 সালের 1 জুলাই তারিখে বৃষ্টি 10,000 টাকা অতিরিক্ত মূলধন এবং আফরিন 15,000 টাকা ঋণ হিসেবে কারবারে সরবরাহ করেন। আফরিনের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য বিষয়গুলো সমন্বয় সাধন করার পূর্বে 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরে ব্যবসায়ের নেট লাভ 1,20,000 টাকায় উপনীত হয়। ক নম্বরে রয়েছে ঋণের সুদের জাবেদা দেখাও। ক নম্বর হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো এবং গ নম্বর হচ্ছে বৃষ্টির মূলধন হিসাব প্রস্তুত করো। প্রথমে ক নম্বর কাজটি সম্পন্ন করা হবে, সেটি হচ্ছে ঋণের সুদের জাবেদা। ঋণের সুদের জাবেদা দাখিলাটি হবে 2018 সালের ডিসেম্বর 31 তারিখ। এক্ষেত্রে জাবেদাটি হবে লাভ লোকসান আবন্টন হিসাব ডেবিট, আফরিনের ঋণ হিসাব ক্রেডিট। এটি লাভ লোকসান আবন্টন হিসাবে ডেবিট পেশে দেখাতে হবে এবং আফরিনের ঋণ হিসাব হিসেবে। এক্ষেত্রে টাকা হবে, আফরিন ঋণ হিসেবে কারবারে সরবরাহ করেছিলেন 15,000 টাকা। এক্ষেত্রে সুদের হার কত পার্সেন্ট সেটি প্রশ্নে উল্লিখিত নাই। সুদের হার কত পার্সেন্ট সেটা প্রশ্নে উল্লিখিত নাই বিদায় 6% সুদের হার ধার্য করতে হবে এবং এই ঋণটি প্রতিষ্ঠানে দেওয়ার তারিখ হচ্ছে 2018 সালের 1 জুলাই। তাহলে 15,000 টাকার উপর 6% সুদ ধার্য করলে 900 টাকা আসে। এখানে পূর্ণ বছরের সুদ আসবে না, কারণ 1 জুলাইতে আনা হয়েছে। জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের সুদ ধার্য করতে হবে। তাহলে 950কে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করা হলে টাকা আসে 450 টাকা। ব্যাখ্যা লেখা হলো ঋণের সুদ ধার্য করা হলো। এবার খ নম্বর কাজটি হচ্ছে লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। খ নম্বরে এসে নুসরাত, আফরিন ও বৃষ্টির লাভ লোকসান আবন্টন হিসাব 2018 সালের 31 ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য বিবরণ টাকা, ক্রেডিট পার্শ্ব বিবরণ টাকা এভাবে একটি চক তৈরি করা হয়েছে। প্রথমে লাভ লোকসান হিসাব নেট লাভ 1,20,000 টাকা। আমাদের প্রশ্নে লিখিত আছে আফরিনের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য বিষয়গুলো সমন্বয় সাধন করার পূর্বে তাদের ব্যবসায় নেট লাভ ছিল 1,20,000 টাকা। এবার যে সকল বিষয়গুলো সমন্বয় সাধন করা হয় নাই, আমরা সেই বিষয়গুলো সমন্বয় সাধন করব। অংশীদারদের মূলধন হিসাব বলে ক্রেডিট পাশে প্রথমে লেখা হয়েছে উত্তোলনের সুদ। উত্তোলনের উপর বার্ষিক সুদ ধার্য করতে বলা হয়েছে 8%। এক্ষেত্রে নুসরাতের উত্তোলন ছিল 8,000 টাকা। যেহেতু উত্তোলনের কোনো তারিখ উল্লেখ নাই, সেই হিসেবে আমাদের 6 মাসের সুদ ধার্য করতে হবে। 8,000 টাকার উপর 8% সুদ ধার্য করা হলে 640 টাকা আসে। সেটাকে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করা হলে 320 টাকা। আবার আফরিনের উত্তোলন ছিল 6,000 টাকা। সেটার উপর 8% সুদ ধার্য করা হলে 480 টাকা। 6 মাসের ব্যয় করার জন্য 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করা হলে 240 টাকা। আর বৃষ্টির উত্তোলন ছিল 4,000 টাকা। সেটার উপর 8% হচ্ছে 320 টাকা। 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করা হলে 6 মাসের সুদ হচ্ছে 160 টাকা। তাহলে 320 টাকা, 240 টাকা এবং 160 টাকা যোগ করা হলে মোট উত্তোলনের সুদ 720 টাকা। এবার ডেবিট পেজ শেষে লেখা হয়েছে অংশীদারদের মূলধন হিসাব মূলধনের সুদ। প্রশ্নে মূলধনের সুদও 8% ধার্য করতে বলা হয়েছে। নুসরাতের মূলধন হচ্ছে 50,000 টাকা। 50,000 টাকার উপর 8% হচ্ছে 4,000 টাকা। আবার আফরিনের মূলধন হচ্ছে 40,000 টাকা। 40,000 টাকার উপর 8% মূলধনের সুদ হচ্ছে 3,200 টাকা। বৃষ্টির প্রারম্ভিক মূলধন ছিল 30,000 টাকা। বৃষ্টির প্রারম্ভিক মূলধন ছিল 30,000 টাকা। এই 30,000 টাকার উপর 8% সুদ আসে 2,400 টাকা। এই প্রারম্ভিক মূলধনের পাশাপাশি বৃষ্টি আবার অতিরিক্ত মূলধনও আনয়ন করেছিল। বৃষ্টির আনা অতিরিক্ত মূলধনের পরিমাণ ছিল 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকার অতিরিক্ত মূলধনটি আনা হয়েছে 1 জুলাই, অর্থাৎ 6 মাস অতিবাহিত। তাহলে 10,000 টাকার উপর 8% এক বছরের সুদ আসে 800 টাকা। সেটাকে 12 দিয়ে ভাগ করে 6 দিয়ে গুণ করা হলে 6 মাসের সুদ বের হয়ে আসে 400 টাকা। তাহলে 2,400 টাকা এবং 400 টাকা যোগ করা হলে বৃষ্টির মোট মূলধনের সুদ হচ্ছে 2,800 টাকা। 4,000 টাকা, 3,200 টাকা এবং 2,800 টাকা যোগ করা হলে মোট যোগফল আসে 10,000 টাকা। এরপরে লেখা হয়েছে বৃষ্টির মূলধন হিসাব, বৃষ্টির বেতন।
এখানে বৃষ্টির পাশাপাশি আফরিনও বেতন পেত, তবে আফরিনের বেতনটা অলরেডি ডেবিট করা হয়েছে, তাই বৃষ্টির বেতনটি লেখা হয়েছে। বৃষ্টি প্রতি মাসে বেতন পায় 2,000 টাকা করে, তাহলে 12 মাসের জন্য তার বেতন হচ্ছে 24,000 টাকা। আবার আফরিনের ঋণ হিসাব, ঋণের সুদ হচ্ছে 450 টাকা, 15,000 টাকার উপর 6% ধার্য করলে 900। এই ঋণের সুদটি পহেলা জুলাই তারিখ হতে ডিসেম্বর পর্যন্ত 6 মাসের জন্য ধার্য করতে হবে, সেক্ষেত্রে 450 টাকা। 1,20,000 টাকা এবং 720 টাকা যোগ করা হলে ক্রেডিট পেশে যোগ করে 1,20,720, সেটা থেকে ডেবিট পেশে 10,000 টাকা, 24,000 টাকা এবং 450 টাকা বাদ দেওয়া হলে আরও 86,270 টাকা কম থাকে, এটি হচ্ছে মুনাফা। এবার অংশীদারদের মূলধন হিসাব মুনাফার এই অংশটি ভাগ করে দিতে হবে। প্রশ্নে উল্লিখিত অনুপাত ছিল 3:2:1, অর্থাৎ নুসরাত 3 ভাগ, আফরিন 2 ভাগ এবং বৃষ্টি 1 ভাগ। তাহলে তাদের অনুপাতের যোগফল হয় 3 এর সাথে 2 যোগ করলে 5, 5 এর সাথে 1 যোগ করলে 6, 6 এর সাথে 270-কে 6 দিয়ে ভাগ করে 3 দিয়ে গুণ করা হলে নুসরাতের মুনাফা 43,135, 6 এর সাথে 270-কে 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করা হলে আফরিনের মুনাফা 28,757, 6 এর সাথে 270-কে 6 দিয়ে ভাগ করে 1 দিয়ে গুণ করা হলে বৃষ্টির মুনাফা 14,378। দুই পাশে যোগফল করা হলে 1,20,720 টাকা যোগফল আসে, দুইটান দিয়ে বন্ধ করা হয়েছে। এবার গ নম্বর কাজটি সম্পন্ন করা হবে। গ নম্বর কাজটি হচ্ছে বৃষ্টির মূলধন হিসাব প্রস্তুত করা। এক্ষেত্রে বাকি যে অংশীদার রয়েছে তাদের মূলধন হিসাব করতে হবে না, শুধুমাত্র বৃষ্টির মূলধন হিসাবটি তৈরি করে নিলে হবে। তাহলে বৃষ্টির মূলধন হিসাব, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। প্রথমে ক্রেডিট পেশে এসে 2018 সালের জানুয়ারির 1 তারিখ বলে ব্যালেন্স বিডি, এই ব্যালেন্স বিডি লিখে বৃষ্টির যে প্রারম্ভিক মূলধন 30,000 টাকা আছে সেটি লিখে দেওয়া হবে। এরপর জুলাইয়ের 1 তারিখ সে আবার অতিরিক্ত মূলধন এনেছিল 10,000 টাকা, এটি নগদান হিসাব বলে 10,000 টাকা লেখা হয়েছে। এরপর ক্রেডিট পেশে ডিসেম্বর 31 তারিখে লাভ লোকসান আবন্টন হিসাবের অধীনে মূলধনের সুদ ছিল বৃষ্টি 2,800 টাকা, বেতন ছিল বৃষ্টি 24,000 টাকা এবং বৃষ্টির মুনাফার অংশ ছিল 14,378 টাকা। এই টাকাগুলো লাভ লোকসান বন্টন হিসাবে আছে। আবার ডেবিট পেশে এসে 2018 সালের ডিসেম্বর 31 তারিখ উত্তোলন হিসাব 4,000 টাকা, এটা তার নগদ উত্তোলন। আবার একই তারিখে লাভ লোকসান আবন্টন হিসাব, উত্তোলনের সুদ হচ্ছে 160 টাকা। তাহলে ক্রেডিট পেশ যোগ করা হলে 81,178 টাকা আসবে, সেটা থেকে 4,000 টাকা এবং 160 টাকা বাদ দেওয়া হলে আরও 77,018 টাকা কম থাকে, এটি ডিসেম্বর 31 তারিখের জন্য ব্যালেন্স সিডি। তাহলে এই ডেবিট পেশে যোগ করলো 81,178 টাকা। তাহলে ডেবিট পেশে যেটা ব্যালেন্স সিডি ছিল সেটি ক্রেডিট পেশে এসে 2019 সালের জানুয়ারি 1 তারিখের জন্য ব্যালেন্স বিডি এবং এই টাকাটিও 77,018 টাকা। এটি হচ্ছে বৃষ্টির মূলধন হিসাবে ব্যালেন্স।